গতকালকের আগের দিন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষ করে আসার পথে তাদেরকে ট্রাক চাপা দিয়ে মারতে চেয়েছিল। অল্পের জন্য 80 বার কেটা যেন সাজ্জিদ, হাসনাদার সাজ্জিদ, দুইজন অল্পের জন্য বেঁচে গেছে। আমি যে কথাগুলো বলছি আমারও পিছনে শত্রু তৈরি হতে পারে, কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। আজিজুল ইসলাম জিহাদি যদি মারাও যায় দুঃখ নাই, তবু ভারতের মতন কুলাঙ্গারদের কাছে আমরা মাথা বিক্রি করে দেব না। ফাজলামি বন্ধ করো। এগুলো কিচ্ছু না, এগুলো সব শেখ হাসিনার কারসাজি, এগুলো সব আওয়ামী লীগের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক না বেটি? এরা চাইছিল আওয়ামী লীগকে এই ক্ষমতায় বা এই দেশের ক্ষমতায় বসিয়ে দেশটা লুটে পুটে খাবে। এই সুযোগ আমরা করতে দেব না বলে ওরা আমাদের দেশের পরে খড়গহস্ত ধারণ করেছে। বিএনপি জামাতের ভাইদের কাছে অনুরোধ, দেশের সর্বোচ্চ আমাদের শেষ হতে পারে, আমরা সর্বোচ্চ শেষ করতে পারি, ঈমান বিক্রি করতে পারি না। আমরা স্পষ্ট করে বলি, আপনার প্রতি মাস শেষে বেতন কিন্তু এসকন দেয় না, প্রতি মাসের শেষে বেতন কিন্তু ভারত আপনাকে দেয় না, প্রতি মাসের বেতন সে আমাদের কাছে ট্যাক্সের টাকায়। কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশে বসে আওয়ামী লীগের আরেস্ট করেন, যদি দালালি করেন, আপনাদের চাকরি খাইতে শনি মঙ্গলবার লাগবে না। আমরা একবার রক্ত দিয়েছি, প্রয়োজনে আর একবার রক্ত দেব। একবার জেলে 3 বার জেলে গেছি, 300 দিন জেলে থেকেছি, 20টা মামলা খেয়েছি, 5 দিন আয়না ঘরে ছিলাম। প্রয়োজনে জীবনের শেষ সময়টুকু আয়না ঘরে থাকবো, তবুও ভারতের দালালদের মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সরকার বাহাদুরকে বলি, আপনি একা নয়, আপনার সাথে আমরা 18 কোটি বাঙালি, 18 কোটি জনগণ আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এখানে আসার পরে 2 জন না 3 জন হিন্দু ভাই আমার সঙ্গে সাক্ষাৎ করলেন। আমাকে দেখে বললেন, হুজুর আপনার আলোচনাটা খুব ভালো লাগে। আমি বললাম, বাবা তোমরা আমাদের শত্রু না, তোমরা আমাদের আপন সন্তানের মতো। কথা বলেন। ভারতের সব মসজিদ যদি ভেঙে দেয়, বাংলাদেশের একটা মন্দিরের একটা চাল নাড়ানো যাবে না। ভারতের যদি 30 কোটি মুসলমানের রক্তে ভারত লাল হয়ে যায়, বাংলাদেশের কোন হিন্দু মারা হবে না। এর নাম ইসলাম। তবে ভারতকে হুঁশিয়ার করে দেই, মুসলমানদের পরে চোখ রাঙানোর অভ্যাস বন্ধ করো। আমাদের এপাশে আছে কাশ্মীর, ওপাশে আছে আফগান, ওপাশে আছে পাকিস্তান, এপাশে আছে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। যদি সবাই পাশের লাঠি নিয়ে রাস্তায় নামি, 7 সিস্টার 7টা আলাদা হয়ে যাবে। ভারত পাকপাকুম করার সময় পাবা না। তোমাদের সঙ্গে শত্রুতা করার জন্য আমরা রাস্তায় নামিনি। আমাদেরকে ধৈর্যশীল থাকার সুযোগ দাও। বেশি পাকপাকুম করবা, মানুষ রাস্তায় নামে। ভারত তোমার কাছে আমরা মাথা বিক্রি করে চলি না। কথা কি ঠিক? কথা কি ঠিক? সমন্বয়ক 2 জন। আজকে আবার শুনলাম আজমির শরীফে নাকি শিব কি কালী মন্দির পাওয়া গেছে। তোমার কি কালী গায়ে এত বিপদে পড়েছিল? সব মসজিদের তলায় গিয়ে ঢুকেছে। যত কালী সব মসজিদের ভিতরে পাওয়া যায়, আর কোনো জায়গায় কালী পাওয়া যায় না। তাহলে কালীর কত ভয় যে নামাজ তিমিরি মসজিদের তলায় গিয়ে ঢুকেছে। তোমার কালী যদি আমাকে মসজিদের তলায় ঢোকে, তা আমাকে মসজিদ ভাঙবা কেন? ওরা এখন আজমির শরীফ ভাঙবে, কারণ ওখানে নাকি কালীর মূর্তি ছিল। ফাজলামি বন্ধ করো। যখন নবী একটু বড় হয়ে গেল, উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা মোহাম্মদ, জন্মের পরেই তুমি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কি বলতেছিলে? নবীজি বললেন, ভুবি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও।
নবীজি কাঁদলেন। প্রথমে সে কাঁদলেন কাদের জন্য? এই মুসলমান কথা বলেন, কাদের জন্য কাঁদলেন? তায়েফের ময়দানে রাসূল মাইর খাইলেন, দান মোবারক শহীদ করলেন উহুদের ময়দানে। তায়েফের ময়দানে মার খেয়ে রক্তাক্ত নবী ভূত হয়ে পড়ে আছে। কাফেরেরা চলে গেল, যায় দেশে পাথরগুলো পরিষ্কার করে নবীর রক্তগুলো পরিষ্কার করলেন। নবীকে কাদের পরে শোয়ে নবীর মুখের পরে মুখ রেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আর বুঝি আপনার মুখে জায়েদের নাম শোনা যাবে না? একটা বারের জন্য আপনি চোখটা মেলেন, আমাকে একটা বার জায়েদ বলে ডাকেন। আপনি তো আমাকে পিছনে সরে যেতে বলেছিলেন। নবীজি কিছুই বলে না, চোখও আলগা করে না। কিছুক্ষণ পর আল্লাহর নবী চোখ দুটো একটু আলগা করলেন। আলগা করে জায়েদের দিকে তাকায়ে বলতেছে, জায়েদ, তায়েফের কাফেরেরা আছে না এখনো চলে গেছে? জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা মনে হয় চলে গেছে, একটু উপরে উঠে দেখে এসো। জায়েদ উপরে উঠলেন, দিয়ে দেখলেন কেউ নাই। আসার পরে নবী বললেন, জায়েদ, একটু পানির ব্যবস্থা করো, আমার এক ওয়াক্ত সালাত মনে হয় কাজা হয়ে যাচ্ছে। নবীজি নামাজ পড়লেন, জায়েদকে নামাজ জায়েদের সঙ্গে নিয়ে। এরপরে নবী উপরের দিকে তাকায় দেখে বড় বড় পাহাড়গুলো সব মাথার উপরে চক্কর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জিবরিল আমিন পাহাড়ের পরে বসে আছে। নবীকে লক্ষ্য করে বলতেছে, দোস্ত, একটা বার আদেশ করুন, যারা আপনার সঙ্গে বিয়াদবি করেছে সবগুলোর মাটির সঙ্গে মিশিয়ে দিব। রহমতের নবী, দয়ার নবী জিবরিলকে লক্ষ্য করে বললেন, জিবরিল, আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না। সব উম্মত গুলোরে যদি মেরে দেওয়া হয়, আমি নবী কালেমার দাওয়াত কাকে শোনাবো? তাহলে তাইফের ময়দানে রাসূল কাঁদলেন কাদের জন্য? উম্মতের জন্য। এবার চলে যান শেষ দিন, যেদিন সব কিয়ামতের দিন উঠবে, রোজা মাহশরের ময়দান। আমার নবীর আগে কাউকে উঠানো হবে না। জিবরিল কবরের পাশে যেয়ে বলবে, দোস্ত উঠে আসেন, আল্লাহ আপনাকে ডাক দিয়েছে। কবরটা ভাগ হয়ে যাবে। নবীজি মাথা উঁচু করে দেখবে রোজা মাহশরের ময়দানে কিচ্ছু নাই, সমস্ত ময়দানটা ফাঁকা ফাঁকা। নবীজি আবার মাথা নিচু করে শুয়ে পড়ে জিবরিলকে বলবে, জিবরিল, আল্লাহকে যে বলো দোস্ত রোজা মাহশরের ময়দানে উঠবে না। জিবরিল কয় কারণ? কারণ হলো আমার সব উম্মত গুলোরে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমাকে এখন সুসংবাদ দিচ্ছে, আমি যাব না। আল্লাহ তখন নিজেই ডাক দিয়ে বলবে, হাবিব, ওহুদে মার খেয়েছো, তায়েফে রক্ত দিয়েছো, গোটা দেশে 63টা বছরের ভিতরে কষ্টের সময় বেশি পার করেছো। আমি আজকে তোমার চোখে পানি দেখতে চাই না। ও হাবিব, তুমি মাথা উঠাও। আজকে যাকে তুমি সুপারিশ করবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। তাহলে জন্মের পরে কাঁদলেন উম্মতের কল্যাণের জন্য, তায়েফে কাঁদলেন উম্মতের কল্যাণের জন্য, এখন কবরে শুয়ে পড়ে কাঁদতেছেন উম্মতের কল্যাণের জন্য। তা রোজা মাহশরের ময়দানে কাঁদবেন উম্মতের কল্যাণের জন্য। সেই নবীর নাম শোনার পরে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ না পড়ে, নবীজি বলেছেন এর চাইতে বড় কৃপণ ব্যক্তি আর সমাজে কেউ হতে পারে না। সুতরাং নবীজির নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।